ধন্যবাদ আপনাকে, আপনারা সর্বক্ষণে আমাদের পাশে থাকেন। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে আকস্মিকভাবে এই আগুনের ঘটনা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সকলকে নিয়ে, আমার থানার সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে এটা পরিদর্শনে আসলাম এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমি ধৈর্য ধরার জন্য বলছি যে আপনারা সকলে ধৈর্য সহকারে এটা মোকাবেলা করেন, সকলে মিলে যাতে সহযোগিতা করে তাদের এই ক্ষতিটা কিছুটা হলেও যাতে পুষিয়ে উঠতে পারে এই ব্যবস্থা বলার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছি। আমরা সরজমিনে ঘুরে দেখলাম যা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তা আপাতত তাদের যে ঘটনাগুলো ঘটছে এটা একটা তদন্তাধীন অবস্থা, যে কী কারণে এই ঘটনাটা ঘটলো এটা তদন্ত করে বোঝা যাবে পরে ঘটনাটা কি নাশকতা না প্রাকৃতিকভাবে এই ঘটনাটা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানার সভাপতি, আরও উপস্থিত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা। আমরা চেষ্টা করব যারা ক্ষতিসাধিত হয়েছে আমাদের পক্ষ থেকে তাদেরকে যেভাবে যেটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা করব ইনশাআল্লাহ। যেহেতু তারা আর আমরা একটি পরিবার, তারা আমাদের হিসেবে ব্যবসাকার, আমাদের নৈতিক দায়িত্ব তাদেরকে সকল কাজে সহযোগিতা করা। ইতিমধ্যে মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শওকতুদ্দিন সরকার সাহেব আমাকে নিমন্ত্রণ দিয়েছিল, তাদেরকে সালাম দিয়েছে এবং তাদেরকে তাদের জন্য দোয়া করবে এবং যদি কোনো সহযোগিতার প্রয়োজন মনে করি আমি বললে সেও সহযোগিতা যে না ভাই ইনশাল্লাহ আপনি ফোন দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন, এর জন্য তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আপনি একসঙ্গে আইসেন, দেখে সহযোগিতা যদি করা আমরা আমাদের পক্ষ থেকে যারা আবার পুনরায় তারা করতে পারে, দাঁড়াতে পারে, সেই সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো সকলে মিলে, আর আপনারা সকলে মিলে যেহেতু এখানে একসাথে ব্যবসা বাণিজ্য করেন, একজন আরেকজনের ভাই হিসাবে সকলে মিলে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি অনুযায়ী। কারণ আপনার এই ঘটনাটা তো আজকে আপনারও হইতে পারত, এই একটা করেন যে আল্লাহ তাআলা হয়তো অল্পের উপর দিয়ে নিচে পুরা বাজার যদি হইতো তাহলে তো বিশাল একটা ক্ষতিগ্রস্ত। সকলে মিলা আপনারা সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে থাকবো আর আপনারা ধৈর্য হয় না, আল্লাহরে ডাকেন, আল্লাহ তাআলা এই সবচেয়ে ভালো জানে কখন কারে কি সমস্যার সমাধান করতে হবে। অবশ্যই কোনো ভালো কাজ আছে যার কারণে হয়তো আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটায়। আমি আপনাদের সকলের সাথে দেখা করতে আসছি, আপনাদের সকলের দুঃখের ভাগাভাগি নিতে চাই। আপনারা সকলে ধৈর্য সহকারে এটা মোকাবেলা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বে যে কথা বলছে সে আমার সম্পর্কে বাণী জানায়, সে বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সভাপতি এবং ভাওয়াল বদরুল আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস। সে আসছে এর জন্য, এই আপনাদের ক্ষতি সাধন দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং শুধু তাই না, আজকে দুপুরবেলা আমাদের মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শওকতুদ্দিন সরকার সাহেব ফোন দিয়ে, সে ঢাকার বাইরে আছে, সে ফোন দিয়ে খোঁজখবর নিছে যে ভাই আমি থাকলে আমিও আসতাম, আপনাদেরকে সালাম জানাইছে এবং বলছে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে সেও করবে। আমি বলছি না ভাই অসুবিধা নাই, আমরা নিজেরাই যেটুকু পারি তাদেরকে সহযোগিতা করে এই করবো। আপনারা ফোন দিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, এর জন্য আমিও আমার পক্ষ থেকে তাকেও ধন্যবাদ জানাইছি। যাই হোক, আমরা একটা পরিবার, এখানে যারা ব্যবসা করেন সকলে মিলেমিশেই, সকলের দুঃখ সুখ মিলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যেটুকু পারি আমরা করব এই কথা বলে। আর যেহেতু সবাই জায়গায় আসছে, সবাইকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
দেখতে ঘুরে এটি নেই অলকার পরে আর